আমার ননদ আমার শ্বশুর শাশুড়ির একমাত্র মেয়ে। তার বিয়ে হয়েছে, বাচ্চা হয়েছে, কিন্তু সে শ্বশুরবাড়িতে থাকে না। জায়গা কিনে আমাদের ঘরের সাথে আরেকটি ঘর করেছে। সারাদিন বাচ্চাদের নিয়ে এই ঘরে থাকে। রাতে শুধু নিজের ঘরে ঘুমায়। একদিন নিজের ঘরে রান্না করলে 2 দিন আমাদের ঘরে খায়। এটাতে কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে সে আমাকে 2 চোখে দেখতে পারে না। উঠতে বসতে আমার দোষ খোঁজে। আমি কইসের জামা পরে খেতে বসলে আমার প্লেটের দিকে তাকিয়ে থাকে। এমনকি স্বামীর সাথে কথা বললেও তাদের ভালো লাগে না। অর্থাৎ শাশুড়ি ননদ এমনই করতে থাকে। তাই শ্বশুর বাড়িতে থাকলে আমার স্বামী আমাকে তেমন ফোনও দেয় না। যখন আমার স্বামী ফোন দেয়, সেই রিংটোন শুনলেই আমার ননদ শাশুড়ি দৌড়ে এসে ফোন ধরতে চায়। আমার মোবাইল আমার রুমেই থাকে, তবু আমি যদি ফোন ধরি, সে আমার রুমে এসে জিজ্ঞেস করে কে ফোন করেছে, এবং মোবাইলটা সবসময় আমার হাত থেকে কেড়ে নেয়। আমাকে কিছু বলার সুযোগ দেয় না। 1-2 মিনিট কথা বলার পর বলে, আচ্ছা রেখে দাও, কথা তো হয়েছে। তাদের এমন ব্যবহার আমার খুব খারাপ লাগে। এমন নয় যে তাদের ছেলে তাদের কাছে ফোন দেয় না। দিনে 2-3 বার তার মার কাছে ফোন দেয়। আমার স্বামী অতিরিক্ত মা ভক্ত। যখনই সে শাশুড়ির মোবাইলে ফোন দেয়, মা তাকে আমার নামে বানিয়ে বানিয়ে এটা সেটা বলতে থাকেন। আমি চাই তাদের সাথে মিলেমিশে চলতে, কিন্তু তারা আমাকে 2 চোখেও দেখতে পারে না। আমার বাবার বাড়ি থেকে তেমন কেউ আমার শ্বশুর বাড়িতে যায় না, কারণ তারাও জানে গেলে কেউ পছন্দ করে না সেটা। যদিও মাঝে মাঝে কেউ যায়, তারা মুখ কালো করে রাখে, সাথে অপমানজনক কথা তো বলবেই। মানে তারা চায় না কেউ তাদের বাড়িতে আসুক। তাই আমিও বাড়ির সবাইকে বুঝিয়ে বলেছি যাতে না যায়। আমার শাশুড়ি তার ছেলেকে বলে দিয়েছেন যাতে আমাকে আলাদা হাত খরচ না দেয়। শ্বশুর বাড়িতে থাকলে সে আমাকে 1 টাকাও দেয় না। বাবার বাড়িতে এলে মাঝে মাঝে মাকে না জানিয়ে কিছু টাকা দেয়। আমি যদি একজোড়া জুতোও নিই, এতেও আমার ননদের হিংসা লাগে। এসব নিয়ে শাশুড়ি ও সংসারে অশান্তি সৃষ্টি করেন। একজোড়া কাপড় কিনে দিলেও তার বোনের কাছে টাকা পাঠিয়ে দেয়। তার বোন তার পছন্দ মতো সস্তা কাপড় কিনে দেন আমাকে। স্বামী স্ত্রীর মধ্যে টুকটাক ঝগড়া প্রায় সব পরিবারে হয়, এটা স্বাভাবিক। আমাদের ঝগড়া তেমন গুরুতর নয়। সামান্য বিষয় নিয়ে মাঝে মাঝে কথা কাটাকাটি হলে শাশুড়ি আর ননদ দৌড়ে এসে আমাকে এটা সেটা বলতে থাকেন, এবং ভাইয়ের পক্ষ নিয়ে আমাকে খারাপ বানাতে চায়। সামান্য কিছু হলেই বলে এটাকে ছেড়ে দে, বাবার বাড়িতে পাঠিয়ে দে। আর আমার বাবার বাড়ির মানুষকে তো তারা 2 চোখেই দেখতে পারে না। আমার বাবা নাকি ফকির, তার কিছুই নেই। যখন আমাকে আনতে যায়, কিছু ফলমূল আর মিষ্টি নিয়ে যায়, কিন্তু এতে তাদের মন ভরে না। বিয়ের সময় শ্বশুরবাড়ি থেকে যে গহনা দেওয়া হয়েছিল তা আমি কখনো পরতে পারি না। আমার শাশুড়ি সবসময় পরে থাকেন, আমাকে বলেও না, সবসময় তার কাছেই রাখে। অথচ তার নিজের 8 ভরি গোল্ড আছে, তিনি সবসময় গহনা পরে থাকেন। অথচ আমি বউ, আমাকে পরতে দিবে তা না। আমার স্বামী বাড়িতে এলেও যে পরবো সেটাও দেয় না আমাকে। আমার বাবার বাড়িতে যখন আসি তখন খালি গলায় আসি। মাঝে মাঝে খুব খারাপ লাগে। আমার স্বামীকে একটা ভালো কথাও যদি বলি, সে তার মায়ের কাছে সব বলে দেয়। ননদের স্বামীর কোটি কোটি টাকা আছে, তবুও সে আমাকে হিংসা করে। আমি একটা ভালো কাপড় পরলে সে দেখতে পারে না। একটু শুয়ে থাকলেও তার সমস্যা হয়। সারাদিন শুধু আমার ভুল ধরতে থাকে। আমার স্বামী যদি একদিন তাদের কাছে ফোন না দেয়, তখনও তার মায়ের কান্নাকাটি শুরু হয়। তিনি বলেন আমি নাকি তার ছেলেকে তার থেকে দূরে সরিয়ে দিচ্ছি, আমার কথা শুনে নাকি ফোন দেয় না। অথচ তার মায়ের কথা শুনে সে আমাকে 1 টাকাও হাত খরচ দেয় না। আর আমার শ্বশুর তো একটু কিছু হলে আমাকে খারাপ ভাষায় গালাগালি করেন, সাথে আমার মা বাবাকেও। কোনো শ্বশুর কি ছেলের বউয়ের সাথে এমন আচরণ করতে পারে? আমার স্বামীকে যদি বলি, আমার যদি ভুল হয় তুমি আমাকে মারবা, আমি মেনে নিব, কিন্তু তারা যে আমার সাথে এমন ব্যবহার করে, তোমার কি উচিত না তাদেরকে বলা যে এটা ঠিক হচ্ছে না? এই কথা বললে সে সব সময় বলে, তোমার জন্য কি আমি আমার ঘরের অশান্তি করব নাকি? সে তার পরিবারের ভুলটা কখনোই দেখে না। ভুল তাদের হচ্ছে, আমার সাথে অন্যায় হচ্ছে জেনেও সে চুপ থাকে। অথচ তাদের বানানো কথা শুনে আমাকে ঠিকই মারে। বিদেশ থেকে কয়েকদিনের জন্য ছুটিতে এলেও তাদের জন্য একটু শান্তিতে থাকতে পারে না। কখন জানি কি ঝামেলা লাগিয়ে দেয় আর আমাকে মার খাওয়ায়। সে মাসে 2 লাখ টাকার বেশি ইনকাম করে, কিন্তু আমার জন্য তার কাছে টাকা থাকে না। মাঝে মাঝে যখন কান্না করে বলি আল্লাহ তোমাদের বিচার করবেন, তখন সে বলে দুনিয়াতে তার পরিবার নিয়ে সে সুখে থাকতে পারলেই হলো, মরার পরে বিচার করলে করবে, তখন যা হবার হবে। আমার খারাপ লাগাটা কি ঠিক আছে, নাকি আমি শুধুই কষ্ট পাচ্ছি? এটা কি ঠিক হচ্ছে আমার সাথে?